হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে, আজকে জানো তো সকাল কটা বাজে? এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো 8টার সময় তোমার ঘরের বাড়ির সমস্ত কাজ টাজ করে আজকে একদম ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি একটু, কারণ আজ একটু তাড়াতাড়ি রান্না করব, একটু তাড়াতাড়ি কাজ আছে। তো দেখো এখানে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর সব কাটাকুটো আমার হয়ে গেছে। আর হচ্ছে করবো আজকে ডাল করব, আর আলুর চোখা করব। আর এই যে এদিকে আছে চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি, চিংড়ি মাছ রেখেছি এখান থেকে রেখে তোমার বেছে টেছে ধুয়ে এই জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এখন এই যে এই রান্নাটা করবো করে ঠোরে তারপরে একটু কাজ করব আজকে, একটু যেহেতু আমার কাজ আছে তাড়াতাড়ি এই জন্য রান্না করছি। তো এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন আমি সোমবার দেবো ঘুটে। আর হচ্ছে এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, ভাতটা এখনই নামাবো। তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে আসলাম আর কি। ভিডিও করার কথা একদম মনেই থাকছে না। তো এই যে দুপুরবেলা একদম মেয়েকে খেতে দিয়ে তোমাদের যে চিংড়ি মাছটা রান্না করেছি দেখাবো, তার মানে সেটা আর আমার মনে নেই। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। আর এদিকে মেয়ে খেতে বসেছে, তাই ভাবলাম যে তাহলে একটু তোকে ভিডিও করে নিই। তো মেয়ে বলছে যে মা চিংড়ি মাছটা খুব ভালো হয়েছে। তো এই যে চিংড়ি মাছ, পাঁপড় ভাজা আর ডাল। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন আবার অনেকক্ষণ পরে চলে এসেছি। এই যে মেয়ে এদিকে পড়ার থেকেও চলে এসছে, আর আমি এদিকে মাল করছিলাম। এই যে মেয়ে ম্যাগি খাচ্ছে এখন, কারণ আজকে না একদম ভিডিও করতেই পারছি না, মানে একটু কাজে ব্যস্ত আছি বলে একদম ভিডিও করার সময় হচ্ছে না। তো মেয়ে এসে বললো মা ভিডিও করেছো? আমি যে না রে, আর সেই তুই খেয়েছিস, তারপর দিয়ে তো আর ভিডিও করাই হয়নি। তো মেয়ে বললো যে মা একটু ভিডিও করো। তো এই যে এখন মেয়ে ম্যাগি করে নিয়ে এসছে, এই ভিডিও করলাম। তো বন্ধুরা আজকে একদম ভিডিও করতে পারিনি সেরকমভাবে, বুঝছো। আজকে একদমই মানে ভিডিও করিনি বলতে গেলে। সেই তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছিল ওই সকালবেলা, মানে দুপুরবেলা মেয়েকে খেতে গিয়ে একটু। আর আসলে কি বলো তো, ভিডিওর কথা মনেই থাকে না এখন, মানে কাজ করতে করতে ভিডিও যে করব সেটার একদম মানে মনেই থাকে না। তো এখন বাজে হচ্ছে 9টা। তো আজকে আর ভাত করব না, আজকে যে এখন রুটি করবো। এই যে আটা এনেছি, এখন আটা মাখবো। তো এখন আটাটা মেখে রুটি করব, আর করে তারপরে খাওয়া দাওয়া করব। কারণ আর নিরামিষ তরকারি করেছি এখন রাত্রের জন্য, করে এখন রুটি করব। কারণ আজকে তো চিংড়ি মাছের ডাল করেছিলাম, তো বেশি কিছু রান্না করিনি, দুপুরবেলা শেষ হয়ে গেছে। তো এখন আজকে রুটি করব। তো চলো আজকে রুটিটা করি এখন, করে তারপরে আসছি। তো চলো। আর এই যে মেয়ে এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখো। তো দেখো গাইস, মা এই যে রুটি করছে, এই যেখান দিয়ে নিচ্ছে এখান দিয়ে দিচ্ছে, রুটি করছে। এই যে আমার মা। বলো কী বলবো, রুটি করছি, খাবি তোরা? একটা গরম গরম রুটি হবে? করছি তো খাওয়ার জন্যে। আমার তো শুধু খেতে ভালো লাগে। খা। আমার ছোটোবেলার দিয়ে অভ্যাস, শুধু শুধু খাবো। গরম গরম রুটি একদম ফুলে যাবে, ফুলে দেবে পুরো আগুনের মধ্যে, তাই না? মায়ের রুটি করলেই বলতাম আমাকে এক পিস আগে দেবা। দেবো এক পিস করে এক্ষুনি। চলো, আজকে আর সেরকম ভিডিও করতে পারিনি, কিচ্ছুই হয়নি। আজ ভিডিও এখানেই শেষ করে দেবো, সেরকম কিছু করার নেই। আজ ভিডিও এখানেই শেষ। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না। ভিডিও ভালো লাগে। এমনি কেন মামা লাল লাল লাগছে? দেখো আলুটার জন্য তাই লাল লাল লাগছে। ফোনটা বন্ধ করলে ঠিক হবে। এবার ঠিক আছে নাকি না? আরে না, ওখানটা মনে হয় সে মোবাইলের ক্যামেরাটাতে মনে হয় না, কিন্তু এখানে পুরো সাদা। ভিডিও শেষ কর। তো গাইস, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতেও ভুলবে না যদি ভালো লাগে ভিডিওটা। আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, বাই বাই, টাটা। ভিডিওটা কিরকম লাগলো বলবো। রুটি করবো আর খাওয়া দাওয়া হবে।